হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। সেটা হলো আলু পাঁপড়ের ডালনা। নিরামিষ দিনগুলোতে চিরাচরিত রেসিপির থেকে যদি একটু অন্যরকম কোনো কিছু বানানো যায় তাহলে কিন্তু ভাত খেতে আর কোনো অসুবিধা হয় না। তো চলো দেখে নেওয়া যাক আজকে এই সম্পূর্ণ নতুন রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগছে। আলু পাঁপড়ের ডালনা বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি পাঁপড়। বাজারে যে আলুর পাঁপড় বা সাবুর পাঁপড় পাওয়া যায় এই রেসিপিটার জন্য কিন্তু সেগুলো লাগবে না। এর জন্য দরকার মুগ ডালের পাঁপড়, আর এরকম মশলা পাঁপড় হলে তো খুবই ভালো হয়। এখানে আমি বেশ কয়েকটা মুগ ডালের পাঁপড় নিয়ে নিয়েছি। 3টে আলু এরকম লম্বা লম্বা করে কেটে সেদ্ধ করে রেখেছি। লাগছে আদা বাটা, হিং, টমেটো বাটা আর গোটা জিরে। এখানে কিছু শিলে বাটা মশলা নিয়েছি। এখানে রয়েছে 2টো তেজপাতা আর 2টো ছোট এলাচ বাটা। এখানে রয়েছে গোটা জিরে, ধনে আর রাঁধুনি বাটা। আর নিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা। কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, লবণ, আর লাগছে ঘি আর সাদা তেল। আলু পাঁপড়ের ডালনা বানানোর জন্য প্রথমে আমরা পাঁপড়গুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার পাঁপড়গুলো একে একে ভেজে নেব। একটা পাঁপড় ভেজে নিয়েছি, বাকিগুলো একই রকম ভাবে ভেজে নেব। সব পাঁপড়গুলো ভেজে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। এবার এই একই তেলের মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন, দেব একটা ছেঁড়া কাঁচা লঙ্কা। এবার দেব সেদ্ধ করে রাখা আলু, দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, অল্প লবণ। এবার আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব হিং। হিং দিয়ে আরো 1 মিনিট আলুটা ভেজে নেব। হিং দিয়ে 1 মিনিট ভেজে নিয়েছি, এবার সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দেব। সাথে দেব আদা বাটা। সবগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলুটা 1 মিনিট কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। সাথে দেব টমেটো পিউরি। দিয়ে দেব আরো একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব একটুখানি মশলা ধোয়া জল। এবার সবগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই ফ্লেমেই থাকবে। যে পাত্রে মশলা বাটা থাকে ওই পাত্রটা ধুয়ে সেই জলটা দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যায়। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, চারিদিক থেকে তেলও ছেড়ে এসছে। এবার দিয়ে দেব জল। দেড় গ্লাস মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আরো খানিকটা লবণ দিয়ে দেব। সবগুলো একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা লাগিয়ে 10 মিনিট রান্নাটা করে নেব। 10 মিনিট রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে নেব। এবার যে পাঁপড়গুলো রেখেছিলাম প্রত্যেকটা পাঁপড়কে 2 টুকরো করে নেব। এরকম 2 টুকরো করে ঝোলের মধ্যে দিয়ে দেব। সব পাঁপড়গুলো দিয়ে দিয়েছি, এবার হালকা হাতে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা লাগিয়ে
গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার ঢাকনাটা খুলে নেব। আমাদের পাঁপড় আলুর ডালনা একদম রেডি। এখন একটু ঝোল ঝোল মনে হলেও একটু পরে কিন্তু পাঁপড়গুলো এই ঝোলটা পুরো শোক করে নেবে, তখন একদম ঝোলটা বসে যাবে। এবার আমরা ওপর থেকে দিয়ে দেব অল্প একটু ঘি। ঘিটা দিয়ে ঢাকনা লাগিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ নিরামিষ আলু পাঁপড়ের ডালনা। নিরামিষ দিনগুলোতে তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো, কথা দিচ্ছি ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে এরকম আরও নিত্য নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।